জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য। তাদের মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায়। তাদের এমন আকস্মিক মৃত্যুর খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ওইরকম ছেলে জীবনে কেউ পাবে না। নিহত শান্তিরক্ষী শহীদ শান্ত মণ্ডলের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। তার বাবা মৃত নূর ইসলাম মণ্ডলও সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। শান্তর বড় ভাই সোহাগ মণ্ডলও পেশা হিসেবে বেছে নিয়েছেন সেনাবাহিনীর চাকরি। খুব মানার মধ্যেই কামিয়াব হয়ে গেছেন। এই জন্য আমরা সবাই দোয়া করি ওনাকে যেন আমরা তাড়াতাড়ি আমরা যে ফেরত পাইতে পারি। শান্ত ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। গত ৭ নভেম্বর তিনি শান্তিরক্ষী মিশনে সুদানে যান। মাত্র ১ বছর আগে বিয়ে করেন শান্ত। তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। আমি তো ছোট থেকে ভালোই দেখছি, কিন্তু ব্যবহারও ভালো ছিল। সে তার বউয়ের শুনি রেখে তার বউয়ের বাচ্চা পেটে ৫ মাস গর্ভে সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে। নিহত আরেক সেনা সদস্য শহীদ মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে। তিনি ২০০৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। পরিবারে রয়েছে বাবা, মা, স্ত্রী ও ২ কন্যা সন্তান। ওনাদের সঙ্গে আমার ফ্যামিলির সবাই কথা বলছিল কালকে রাত পরে 11টার সময় রাতে ওনার স্ত্রী মোবাইল করে বলে আপনাদের ভাই মারা গেছে গুলিবিদ্ধ। আমার ভাইয়ের ভবিষ্যতে কি হইবে। বাংলাদেশ সময় শনিবার বিকেলেও ভিডিও কলে পরিবারের সবার সঙ্গে কথা বলেছেন মমিনুল। এলাকার মানুষেরও খোঁজ খবর নেন তিনি। কিন্তু রাত 11টার দিকে তার মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন তার স্ত্রী, মা ও স্বজনরা। প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। আমার সাথে কথা বলছে, মেসেজ করছে, ছবি পাঠাই দিছে, আমাকে এনে দেন। উনি অত্যন্ত ভালো ছেলে এবং এলাকাতে তার খুব ভালো সুনাম বা ভদ্র একজন ছেলে। মমিনুলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমিনুলের বাবা। সালাম কালাম দিছে, বাবা বলছে ভাইও ভালো আছেন, আসি ভাত খাইছেন, নামাজ পড়ছেন, আসি গরুর বাছুর হয়েছে, বাছুর হলে এবার ওটা নেবেন, বাথরুম ভালো করছেন। আমি আল্লাহ বাছুরতে বাঁচি যাই, চাকরি গেলে যা ওই পাখে পাক ঘর আর 2টে রুম করবো করি দিব ছোট ভাই। ও বাবা। শনিবার রাত 10টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সুদানের সন্ত্রাসীরা ইউএন ঘাঁটিতে আকস্মিক হামলা চালায়। এ সময় ঘাঁটির ভেতরে ও আশেপাশের এলাকায় তীব্র গোলাগুলি শুরু হয়। এতে বাংলাদেশ কন্টিনজেন্টের ৬ সেনা সদস্য নিহত হন। আহত হন আরও অন্তত ৮ জন। অরিত্র বাসু, কালবেলা।